হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফাওনাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। প্রত্যেক দিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করে দেখাবো খুদে নিমকি। এটা বৃষ্টির দিনে খেতে খুব মজা। আপনারা বানিয়ে বেশ কিছুদিন সংগ্রহ করে রাখতে পারেন। কিভাবে বানাতে হয় সেটা এখন দেখিয়ে দিব। প্রথমে একটা বাটিতে 1 কাপ ময়দা নিব। পৌনে 1 চামচের মতো লবণ দেব। এক চামচের মতো কালো জিরা দিব। প্রথমে হাফ চামচ দিব, পরে আবার হাফ চামচ দিব। টোটাল 1 চামচ কালো জিরা দিব। আর দিয়ে দিব সামান্য চিনি, 1 টেবিল চামচের মতো। তাহলে নিমকির টেস্টটা অনেকটা বেড়ে যায়। তারপর শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তারপর এর ভিতরে দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো তেল। সয়াবিন তেল, আপনারা বাটারও দিতে পারেন, ঘিও দিতে পারেন। ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলটা দিয়ে ভালো করে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। 1 কাপ ময়দার জন্য 1.5 টেবিল চামচ তেল দিয়েছি। হাত দিয়ে ভালো করে মিশাতে হবে যাতে কোনো দানা না থাকে। যখন দেখবেন ময়দাটা মুঠ করা যাচ্ছে তখন বুঝতে হবে আমাদের ময়দার তেল ভালো করে মিশে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখাতে হবে। মাখায় সুন্দর একটা ডো তৈরি করতে হবে। দেখুন আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এটা ভালো করে ময়ান করে নিব। ময়ান করা হয়ে গেলে 10 মিনিট ঢেকে রাখবো। আপনারা চাইলে আধা ঘন্টাও ঢেকে রাখতে পারেন। 10 মিনিটের বেশি দরকার নাই। 10 মিনিট পরে ফিরে আসব। আমার 10 মিনিট হয়ে গেছে। এর দৌড় থেকে আমরা 3টা লিচি কেটে নিব। সমানভাবে 3টা লিচি কেটে নিব। এখন একটা লিচি নিয়ে নিব। আমরা একটা রুটি বানিয়ে নিব। বেশ পাতলা করে বানিয়ে নিতে হবে। হালকা একটু ময়দা দিয়ে রুটিটা বেলে নিতে হবে। ময়দা দিলেও হয়, না দিলেও হয়। দিলে একটু ভালো হয়, বেশি দেওয়ার প্রয়োজন নাই। দেখুন আমাদের রুটিটা বেলা প্রায় হয়ে এসেছে। ঠিক এরকম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। আপনারা এই রুটিটা চাইলে নাইফ দিয়েও কাটতে পারেন। এটা আপনাদের উপর নির্ভর করছে। এখন আমরা খুদে নিমকি শেপ দিয়ে কেটে নিব, লম্বা লম্বা করে কেটে নিব। সব এক সাইজের করে কেটে নিতে হবে।
এবার ছোট ছোট বরফির আকারে কেটে নিতে হবে সাইড করে। এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। এখন আস্তে আস্তে উঠিয়ে একটা পাত্রে আমরা রেখে দিব। দেখুন আমাদের সবগুলো বানানো হয়ে গেছে। এখন কিভাবে ভাজতে হয় সেটা এখন দেখে নিন। কড়াইতে আমি তেল নিয়েছি, মিডিয়াম লোতে তেলটা গরম করে নিয়েছি। এখন খুদে নিমকিগুলো দিয়ে দিব কড়াইয়ের ভিতরে। তেলটা বেশি গরম হওয়া যাবে না, মিডিয়াম গরম হলেই চলবে। তখন আমরা নিমকিগুলো দিয়ে দিব এক এক করে। সাবধানে দিতে হবে, তেলটা যেন হাতে এসে না লাগে। এইভাবে সব নিমকিগুলো দিয়ে দিব। আমাদের তো সব একসঙ্গে ভাজা যাবে না, এক এক স্টেপ করে ভেজে নিতে হবে। এখন নাড়িয়ে দিতে হবে, উল্টে পাল্টে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যেন না পুড়ে যায়। গোল্ডেন কালার হলে আমরা নামিয়ে নিব। আবারও নাড়িয়ে দিব। প্রায় গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন সবগুলো নিমকি উঠিয়ে নিব। বাকি নিমকিগুলো এইভাবে ভেজে নিতে হবে। দেখুন আমার সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে। চায়ের সঙ্গে বিকালের নাস্তায় জমে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।